সুপ্রিম কোর্টে আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলারই শুনানি চলে। সেই শুনানিতে একাধিক নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। সিবিআই রিপোর্ট বিচলিত করার মতো। আদালতের নির্দেশ মতো মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই রিপোর্ট খতিয়ে দেখে তাকে বিচলিত করার মতো বলে মন্তব্য করেন বিচারপতিরা। তবে তদন্ত চলাকালীন রিপোর্টে কি আছে তা প্রকাশ্যে আনা হবে না বলে এদিনও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। রাজ্য মুচবে বিতর্কিত বিজ্ঞপ্তি। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার যে রাত্রিরের সাথী নামে নির্দেশিকা জারি করেছিল তাতে থাকা বিতর্কিত বিজ্ঞপ্তি মুছে ফেলা হবে বলে আদালতকে জানিয়েছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। আরজিকরের ঘটনার পর মহিলাদের রাতের শিফটে কাজ যতটা সম্ভব কমাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য। এক আইনজীবী এ বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, এটি কিভাবে হতে পারে? মহিলারা এই ধরনের কোনো ছাড় চান না, তাঁরা চান সমান সুযোগ। মহিলা ডাক্তারেরা সব পরিস্থিতিতে কাজ করতে চান, তাদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত। রাজ্যকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই নির্দেশের পর রাজ্যের তরফে আইনজীবী সিব্বল আশ্বস্ত করেন আদালতকে যে বিজ্ঞপ্তির ওই অংশটুকু মুছে দেওয়া হবে। ওই সরকারি বিজ্ঞপ্তির 5 এবং 6 নম্বর অংশ নিয়েই মূলত আপত্তি ওঠে এজলাসে, সেই অংশটুকু মুছে ফেলা হবে বলে জানান সিব্বল। কাজে ফিরবেন জুনিয়র ডাক্তারেরা। মঙ্গলবার শুনানিতে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি আদালতকে জানান, রাজ্যের আত্মবিশ্বাস বর্ধক পদক্ষেপের প্রেক্ষিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা পত্রপাঠ কাজে ফিরতে তৈরি। আবেদনপত্রে জুনিয়র ডাক্তারেরা মূলত 4টি দাবি করেন। 1. তদারকি কমিটি। হাসপাতাল প্রশাসন, পড়ুয়া শিক্ষক, নার্স, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রতিটি হাসপাতালে একটি করে সার্বিক ক্ষমতাসম্পন্ন তদারকি কমিটি গঠন করতে হবে। অভিযোগের গোপনীয়তা। ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকদের জন্য গোপনে অভিযোগ নথিভুক্তিকরণের পদ্ধতি তৈরি করতে হবে। যৌন হেনস্থা রোধে কমিটি। যৌন হেনস্থা সংক্রান্ত অভ্যন্তরীণ অভিযোগ মীমাংসা কমিটি তৈরি করতে হবে। কাউন্সেলিং সেন্টার। চিকিৎসকদের কাজের চাপ থেকে মুক্তি দিতে প্রতিটি হাসপাতালে কাউন্সেলিং সেন্টার তৈরি করতে হবে। আদালত এই 4টি দাবিকে ন্যায্য বলে মেনে নেয় এবং রাজ্যকে জানায়, যদি এতদিনেও এই কাজগুলি করা না হয়ে থাকে তাহলে দ্রুত যেন তা করে ফেলা হয়। সিব্বল আদালতের নির্দেশ মেনে নেন। তারপর জানান, রাজ্য সরকার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করবে না বলে জানিয়েছে। তারপরেই তিনি জানতে চান, ঠিক কখন কাজে ফিরবেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। ইন্দিরা সময় জানাতে অস্বীকার করেন। জানান, জুনিয়র ডাক্তারেরা নিজেদের মধ্যে সাধারণ সভা করে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন। উইকিপিডিয়াকে নির্দেশ। গুগলে সার্চ করলেই উইকিপিডিয়ার পাতায় চলে আসছে নির্যাতিতার নাম। এ খবর জানতে পেরে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি চন্দ্রচূড় নির্দেশ দেন, অবিলম্বে উইকিপিডিয়াকে নির্যাতিতার নাম, ছবি সব সরিয়ে ফেলতে হবে। লাইভ স্ট্রিমিং। এদিন শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল স্ট্রিমিং বন্ধ করার দাবি জানান। তিনি জানান, লাইভ স্ট্রিমিং এর জেরে তার মহিলা সহকর্মীরা ধর্ষণের হুমকি পাচ্ছেন। বিভিন্ন বিষয় এমনভাবে তুলে ধরা হচ্ছে যা তার 50 বছর ধরে অর্জন করা খ্যাতি বা সুনাম নষ্ট করছে। প্রধান বিচারপতি জানান, লাইভ স্ট্রিমিং বন্ধের নির্দেশ তিনি দেবেন না, তবে এ বিষয়ে পদক্ষেপ করা হবে বলেও জানায় শীর্ষ আদালত। আগের শুনানিতে প্রধান বিচারপতির ধমক খেয়েছিলেন বিজেপি নেতা তথা এক আইনজীবী। এদিনও ধমক খেলেন আরেক আইনজীবী। তিনি দাবি করেছিলেন, আরজিকর ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করার নির্দেশ দিক। তা শুনে প্রধান বিচারপতি জানান, এটি রাজনৈতিক মঞ্চ নয়, মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দেওয়া এই আদালতের কাজও নয়। এরপরেই প্রধান বিচারপতি ওই আইনজীবীর উদ্দেশ্যে বলেন, কথা না শুনলে তাকে আদালত কক্ষ থেকে বার করে দেওয়ার নির্দেশ তিনি দিতে বাধ্য হবেন।